এসএসসি এবং এইচএসসি আলহামদুলিল্লাহ দুইটাতে আমার জিপিএ 5 ছিল এবং 2024-25 মেডিকেল ভর্তি পরীক্ষায় এবার আমি এমবিবিএস পড়ার সুযোগ পেয়েছি। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে। এই কথাটিকে সত্য প্রমাণিত করেছে আমার পাশে থাকা তানজিনা আলম। সে আমাদের ফটিকছড়ি কলেজ থেকে এবার ইন্টার পাস করে কোনো ধরনের প্রাইভেট না পড়ে, কোনো ধরনের কোচিং না করেই সে এবার মেডিকেলে চান্স পেয়েছে। এবং বলে রাখা ভালো, সে এসএসসিতে এ প্লাস এবং ইন্টারে এ প্লাস, অর্থাৎ দুই দিকেই এ প্লাস পাওয়ার পাশাপাশি এবার সে অর্জন করেছে মেডিকেলে চান্স পাওয়ার সৌভাগ্য। বাবা দিনমজুর হলেও মেয়েকে পড়িয়েছেন এবং মেয়ে তার কখনো হাল ছাড়েননি। হাল না ছেড়ে আজ এই অবস্থানে এসেছেন এবং যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। তানজিনা আলম, তুমি কেমন আছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার সফলতার জার্নিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। আচ্ছা, আমার সফলতার জার্নির যদি পেছনে বলতে যাই, প্রথমত আমার পরিবারের কথা বলবো এবং এরপর যদি আমার অবদান থাকে তাহলে হচ্ছে আমার কলেজের প্রতিটা শিক্ষক। আমাদের কলেজের শিক্ষকরা হচ্ছে খুবই আন্তরিক ছিল, বিশেষ করে আমাদের ক্লাসের আমাদের কুতুব স্যার, আমাদের সৌরভ স্যার এবং হচ্ছে আমাদের আজাদ স্যার, ওনারা প্রত্যেকটা টিচারের প্রতি আমি সম্মান জানাই। কারণ আমাদের যেভাবে আন্তরিকভাবে পড়িয়েছেন, হয়তো আজকে কারণ একটা আমাদের যখন আমরা একটা সফলতার যাব, সেটার জন্য একটা মজবুত একটা হচ্ছে কাঠামো দরকার, সেটা হচ্ছে আমরা কলেজ থেকে পেয়ে থাকি। সেই দিক থেকে আমার এই কাঠামোর জন্য আমি বলবো যে আমার কলেজের শিক্ষকরা অবদান রেখেছেন। এবং আমি হচ্ছে যে ফটিকছড়ি পৌরসভা 3 নং ওয়ার্ডের একজন বাসিন্দা এবং আমি ছোটকাল থেকেই মামার বাড়িতে বড় হই। যখন 1.5 বছর ছিল, 1.5 বছর থেকেই আমার মামার বাড়িতে থাকি এবং এরপর থেকে আমি ফটিকছড়ি দক্ষিণ রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষাটা অর্জন করি এবং ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছিলাম এবং ফটিকছড়ি সরকারি কলেজ থেকে 2024 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। সবথেকে এ প্লাস পেয়েছো, সেটা একটু বলো। এবং এসএসসি এবং এইচএসসি আলহামদুলিল্লাহ দুইটাতে আমার জিপিএ 5 ছিল এবং 2024-25 মেডিকেল ভর্তি পরীক্ষায় এবার আমি এমবিবিএস পড়ার সুযোগ পেয়েছি এবং এর জন্য আমি মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার এই অবদানের পিছনে যে আমার পরিবারের সকল সদস্য এবং শিক্ষকদের যে অবদান রয়েছে, তাদের প্রতি আমি সম্মান জানাচ্ছি। আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করি। অনেকেই তো এ প্লাস পায় এসএসসি তে, অনেকে এ প্লাস পায় এসএসসি তে, এ প্লাস পাওয়ার পরে অনেকে ইন্টারে এসে দেখা যায় এ প্লাস পায় না বা অনেকটা ছিটকে যায়। এটার ক্ষেত্রে তুমি তোমার এই ধারাবাহিকতাটা কিভাবে ধরে রাখছো? আচ্ছা, যখন আমি প্রথমত হচ্ছে যে এই কলেজ থেকে যখন আমি প্রথমে ভর্তি হয়েছিলাম, তখন আমার নিজেরও লাগছিল যে আসলে এই কলেজ থেকে আমি কিছু একটা করতে পারবো না, এমনটা ছিল। কারণ চারদিক থেকে শুনতেছি যে আসলে ফটিকছড়ি কলেজ ভালো না, মানে কিছু করা যাবে না। সেই জন্য আমি ওদের সাথে মিলিয়ে আমিও ভাবছিলাম যে আসলে আমিও কিছু করতে পারবো না। কিন্তু একটা সময় যখন কয়েক মাস পার হয়, কিছু কারণে আমি সেটা উল্লেখ করবো না, তবে কিছু কারণে আমার মনে আসলে জেদ চলে আসে যে না, আসলে ফটিকছড়ি কলেজ থেকে পাইতে হবে। এবং অনেকে মনে করেন যে আসলে ইন্টার লাইফটা অনেক কঠিন, সবকিছু মিলিয়ে আসলে কঠিন, তবে কঠিন হলেও সেটা আসলে পাড়ি দিতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে যে আমাদের বড় ভাইয়া আপুরা অনেকে ডাক্তার হয়েছেন এবং অনেকে এখন ডাক্তারি পড়তেছেন। আমরাই হচ্ছে ওনাদের মতো একজন মানুষ, ওনারা পারলে ইনশাল্লাহ আমরাও পারবো। এবং সেই চেষ্টাটা নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ আমি মনে করি সফলতা অর্জন করা যায়। দর্শক, কথা বলছি একই কলেজের একজন প্রভাষক, আমাদের আইসিটি বিভাগের প্রধান, আমাদের কুতুব স্যারের সাথে কথা বলছি। আপনার কলেজের গর্ব তানজিনা আলম, সে এবার মেডিকেলে চান্স পেয়েছে এবং এসএসসি ইন্টার দুই দিকেই সে সফলতার শীর্ষে অর্থাৎ এ প্লাস অর্জন করেছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমরা যখন ক্লাসে পাঠদান করি তখন ছাত্রদের এবং শিক্ষার্থীদের সকলকে আমরা অনুপ্রেরণা জাগাই যে আসলে এই কলেজে না, কলেজটা ফ্যাক্টর না, অনেকে চট্টগ্রাম গভর্নমেন্ট কলেজে পড়েও কিন্তু মেডিকেলে চান্স পায় না। আবার অনেকে দেখা যাবে ফটিকছড়ি কলেজের মতো প্রান্তিক এরিয়ার যে কলেজগুলো আছে গ্রাম অঞ্চলের, ওই কলেজে পড়াশোনা করেও ভালো রেজাল্ট করে এবং ভালো ভালো ইউনিভার্সিটিতে মেডিকেলে চান্স পেয়ে থাকে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের ফটিকছড়ি কলেজে আগেও অনেক শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছে এবং চুয়েডে পড়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার, যেগুলো নাম করা পাবলিক ইউনিভার্সিটি, ওগুলোতে পড়ার সুযোগ পেয়েছে। এটা হচ্ছে আসলে নিজের উপর নিজের অধ্যবসায়, নিজের চেষ্টা, যেটা আমরা বলে থাকি। তো এখানে ফটিকছড়ি কলেজে যখন আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে অনেক স্টুডেন্ট ভর্তি হয়, অনেক সময় দেখা যায়, আপনার সাথে শেয়ার করছি বা যারা এই ভিডিও দেখছেন বা তাদের উদ্দেশ্যে বলছি, এখানে অনেক সময় দেখা যায় গোল্ডেন এ প্লাস পাওয়া বা জিপিএ 5 পাওয়া স্টুডেন্ট ভর্তি হয়েছে, কিন্তু ইন্টারে এসএসসি তে জিপিএ 5 পেয়েছে, আবার ইন্টারে
পেয়েছে কি 4 পয়েন্ট বা 3 পয়েন্ট সামথিং। আবার অনেক স্টুডেন্ট আছে 3.50 পেয়েছে, এরকমও অনেক এক্সাম্পল আছে, অনেক দৃষ্টান্ত আছে যে 4 পয়েন্ট পেয়ে ভর্তি হয়েছে ফটিকছড়ি কলেজে, আবার ইন্টারে এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে। এরকমও গত বছর একটা ছাত্র ও বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে পেয়েছিল 4.56 নাকি কত, আবার এখানে এসে একেবারে সব বিষয়ে জিপিএ, যেটাকে আমরা গোল্ডেন জিপিএ 5 বলি, অর্থাৎ জিপিএ 5 পেয়েছে। অর্থাৎ এসএসসি তে 4.56, ইন্টারে জিপিএ 5 সায়েন্স থেকে। তাহলে এখানে রেজাল্ট কিন্তু আপ ডাউন হয়, এটা নির্ভর করে কিন্তু স্টুডেন্টদের উপর, স্টুডেন্ট কিভাবে নিচ্ছে পড়াশোনাটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা শিক্ষকরা সবসময় ক্লাসে এই ব্যাপারটা কিন্তু তুলে ধরি। আর তানজিনা আলম ও একেবারে শান্তশিষ্ট, আসলে বলতে গেলে খুব ভালো নিয়মিত ক্লাস করতো, আমরাও পড়াইছি, আমরা প্রাইভেটও আমাদের যতটুকু সহযোগিতা করার আমরা করেছি, ক্লাসেও করেছি, এটা নিয়মিত ক্লাস করতো আর মোটামুটি ফোকাস দিছে বলে আজকে একটা কথা আছে না, 100 মণ মাটির মধ্যে যদি একটি স্বর্ণের দুল পড়ে যায়, আমরা যখন দুলটা খুঁজতে যাই তখন আমাদের ফোকাস থাকে এখানে কেজি টন মাটির দিকে ফোকাস থাকে না, আমাদের ফোকাসটা থাকে কিন্তু স্বর্ণের ছোট্ট একটি দুলের দিকে। তো ফোকাস মানুষ যখন যে দিকে দেয় তখন ওইটা কিন্তু সাকসেস হয়। তো আমি তানজিনা আলমকে ধন্যবাদ জানাচ্ছি যে তুমি তোমার কাঙ্ক্ষিত সফলতা অর্জন করেছো। আমি মনে করি তুমি মেডিকেলেও ভালো রেজাল্ট করবে এবং তোমার যে স্বপ্ন তুমি চিন্তা ভাবনা করেছো, স্বপ্ন দেখেছো, ওই স্বপ্ন তুমি বাস্তবায়ন করতে পারবে।